অনেকের মতামত, নবনির্মিত যমুনা রেলওয়ে ব্রিজ সেতু নির্মাণের সময় যদি পদ্মা সেতুর আদলে রেলপথের পাশাপাশি সড়ক পথও রাখা হতো তাহলে হয়তো ভবিষ্যতের বড় একটি সংকট এড়ানো সম্ভব হতো। 100 বছরের স্থায়িত্বের সেতু 28 বছরের ধারণ ক্ষমতার বাহিরে। সময় সময় এক পাশের যানবাহন বন্ধ করে অপর পাশের যানবাহন ছাড়তে হচ্ছে। আগামী 10 বছর পর কিভাবে সামাল দেবে, এটি এখন প্রশ্ন। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য এক যুগান্তকারী স্থাপনা ছিল যমুনা মাল্টিপারপস ব্রিজ। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে। বর্তমান বাস্তবতায় দেখা যায় সেতুর ওপর একটি যানবাহন বিকল হয়ে পড়লেই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঈদে ও বড় ছুটির সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অনেকের মতামত, নবনির্মিত যমুনা রেলওয়ে ব্রিজ সেতু নির্মাণের সময় যদি পদ্মা সেতুর আদলে রেলপথের পাশাপাশি সড়ক পথও রাখা হতো তাহলে হয়তো ভবিষ্যতের বড় একটি সংকট এড়ানো সম্ভব হতো। এতে নির্মাণ ব্যয় কিছুটা বাড়লেও দীর্ঘমেয়াদে দেশের জন্য তা লাভজনক হতে পারত। দুটি পৃথক সেতু ব্যবহার করে একটিতে ঢাকামুখী এবং অন্যটিতে উত্তরবঙ্গমুখী যান চলাচলের ব্যবস্থা করা গেলে যানজট অনেকটাই কমে আসত। একই সঙ্গে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ আরও গতিশীল ও নিরাপদ হতো।